চৌধুরী সাইমা, আমি আপনার কাছে একটু আসি, আমরা একটু ফিরে যেতে চাই এই সময়টায়, জুলাইয়ে, গত বছরের জুলাইয়ে। এই সাহসটা আপনি যে পেলেন তখন, অনেকেই এই সাহস দেখিয়ে রাজপথে নেমে এসেছে। আমি একটু জানতে চাই যে কোন বিষয়গুলো আপনাকে খুব আসলে উদ্বুদ্ধ করেছিল, এবং সেটা তো ডেফিনেটলি হাসিনার দুঃশাসন, ঠিক ওই মোমেন্টটার কথা যদি আমি শুনি। আরেকটি বিষয়, যে এমন কিছু কি আছে সেই সময় যে আপনি কখনো কাউকে বলেননি এবং বলবেন আজকে? আসলে কোন ঘটনার স্ফুলিঙ্গ সেটা ছিল, এটা এক কথায় যেটা বলা যায় যে অনেক বছরের আমি তো ডেটা নিয়ে কাজকর্ম আমার, হ্যাঁ। তো একটা অর্থনৈতিক উন্নয়নের বয়ানের নামে যে জাতির সাথে উপহাস, সেটা তো আমার রিসার্চের কাজে আমি দেখতে পাচ্ছিলাম। এবং অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি, উন্নয়নের ডেফিনেশন, সমস্ত তথ্যর যে ম্যানিপুলেশন, সমস্ত কিছু মিলিয়ে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা যে কোনো মানুষকে আমরা সবাই কিন্তু বেশ বিরক্ত ছিলাম। তার চেয়ে বেশি আমি যেটাতে বিরক্ত ছিলাম সেটা হচ্ছে অন্য ৮-১০টা মানুষের মতোই, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। তাতে আমি তো ছোটবেলা থেকে বড় হয়েছে এমন একটা সময়ে, যে সময়টায় পার্লামেন্টে তুমুল বিতর্ক হতো এবং বেশ কনস্ট্রাকটিভ বিতর্ক হতো। পার্লামেন্ট কিন্তু বেশ একটা পবিত্র জায়গা আমরা বলি, হ্যাঁ। সেখানে জ্ঞান, রাজনৈতিক জ্ঞান চর্চা, এবং তো সেখান থেকে যেয়ে দেখলাম পার্লামেন্ট দাঁড়ালো একটা গান গাওয়ার জায়গায়, এবং সেখানে স্তুতি বাক্যের চর্চা, মানে সমস্ত কিছুতেই বিরক্তি। আমি কত দিক থেকে মুখ ফেরাবো, আপনি ডিজিটালি কথা বলতে পারবেন না, বাকস্বাধীনতা ছিল না। তো এগুলো আমরা তো অনেক বলেছি, কিন্তু এটা বারবার বলতে হবে, কারণ এই যন্ত্রণার কথা যাতে সামনে ভবিষ্যতে আমরা কেউই ভুলে না যাই। যারা ক্ষমতায় আছেন তারা ভুলে না যায়, যারা কাছাকাছি থাকেন তারা ভুলে না যায়, এবং সামনে যারা আসবেন তারাও কেউ যাতে আমরা যদি কখনো এখন ভুলে না এই যায়। সময়টার কথা বলি, তাহলে বলবো যে আপনি নিজেই ফেস করছেন এবং আমাদের অনেকেই এটা ফেস করছে, এক ধরনের ডিজিটাল একটা মব আমরা ফেস করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে হ্যাঁ, গালি। এটা হ্যাঁ, আপনার মন্তব্য শুনতে চাই, আসলে আপনি এটা কিভাবে ডিল ভাবা যায় করছেন এবং জেসিন করবেন। যে একটা রাষ্ট্রীয় মদদে তারা তৈরি করে। এখন একটা একটা দলের প্রধান যখন বলে যে কোনো মানুষের শারীরিক অসুস্থতা নিয়ে যোগ করতে পারে, মিথ্যা তথ্য দিতে পারে, অপবাদ দিতে পারে, কনস্ট্যান্ট যে কোনো কথার আগে বুলি ব্যাশিং, একটা রাষ্ট্রের প্রধান সমস্ত, আমার দেশটা তো এত সহজ না। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস তো অনেক গৌরবে, এটা নিয়ে তো ছেলে খেলা। তো ওই যে যেটা প্রথম প্রশ্নের তুমি যেটা করেছিলে, পরে এটাতে আসছি, এই সমস্ত কিছু মানা। এবং আমি যেটা আগেও বলেছি কিছুটা, যে আমি তো 2018 তো আমার বাবাকে আমি দেখেছি বিনা হিসাবে, বিনা মামলা, মিথ্যা মামলায় কিন্তু রিমান্ডে। আর তখন তো রিমান্ডে নেওয়া মানে কি, ওই যে গুম খুন হত্যা সেগুলা। এই যে মায়ের ডাকের কার্যক্রম তো দেখতাম, এবং মায়ের ডাকের কার্যক্রম আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি বসেন না, 10 মিনিট বসেন, এখনো যারা মনে করে যে আওয়ামী লীগের এমন কোনো দোষ ছিল না, তারা গুম খুন এটা দেখুক, তারা পরিবার নিয়ে দেখুক, তাদের কথাগুলো শুনুক, এটা মানা যায় কি না। এবং এখানে বিবেকের দরজায় বারবার দংশিত হতে হতে এরপরে যখন ছাত্রদের উপর আঘাত আসে, এটা মানা কোনো শিক্ষকের পক্ষে সম্ভব হয় না। স্ফুলিঙ্গ ওটাই ছিল। আর যেটা বলছিলেন যে এখন ডিজিটাল মব, এটার দোষ আমি কাকে দিব? ওই একটা পার্টিকুলার দল ছাড়া আপনি বলেন, এটা কখনো হতে পারে? আমার তর্ক আপনার পছন্দ হবে না, আপনারটা আমার পছন্দ হবে না, আমরা তো তর্কের সাথে তর্ক করার কথা ছিল। বাংলাদেশে তো সেই ইতিহাস ছিল, এটা নষ্ট হলো কখন ধরে আপনি বলেন? এই দেশের নারীরা যে কি পরিমাণ ভালনারেবল, এখন আমরা যারা, আমাদের এখন আর এটা মনে হয় না এটা আমরা কাটিয়ে উঠেছি, যে সিন ইউ অলসো ফেস, রাইট? আমাদের কাছে এটা এখন ম্যাটার করে না, আমাদের যা বলার বলবোই, আমাদের যেটা করা করবো। কিন্তু সাধারণ যারা মেয়েরা, আমি এটা রাষ্ট্রের প্রতিটা কর্নারে পৌঁছে দিতে চাই যে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীতে বা সাধারণ মেয়েরা অনেক বেশি অনিরাপদ এখনো। রাষ্ট্রের ব্যর্থতা আমি আগেও ছিল, আমি এখানেও আশা করেছিলাম হয়তো এই জায়গাটায় আমাদের এখন কিছু নিরাপত্তার জায়গায় আমরা যাব, এখানে যেতে পারলে আমি খুব খুশি হতাম। তবে এখন আরেকটি প্রসঙ্গ একটু আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে ছাত্ররা, আপনার ইউনিভার্সিটির ছাত্ররা যারা একসাথে আন্দোলন করছে, তাদের মধ্যে একটা বিভাজন দেখলাম, যেটা খুবই অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত তো বটেই, তবে এটা কিন্তু অনেকটা স্বাভাবিক এই জন্য যে সেন তখন তাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানে তাদের কিন্তু উদ্দেশ্য এক ছিল, স্বৈরাচারের পতন কিংবা বৈষম্যর বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, তখন তাদের এজেন্ডা এক ছিল।
কিন্তু এখন যখন তারা ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে এবং তাদের এখন স্পিরিটটা যেখানে সেখানের ভিন্নতা আছে, তাই এখানে দ্বিমত থাকবে। তবে যেটা একেবারে অপ্রত্যাশিত সেটা হচ্ছে এই অস্থিরতা এবং তাড়াহুড়াটা ক্ষমতা নিয়ে। এটা না হলে হয়তোবা আমরা আরেকটু সুন্দর সময় হয়তোবা দেখতে পেতাম।